সো এটা আমাদের কাছে খুব স্পেশাল, আর এটা একদম বাজেট ট্রিপ হতে চলেছে। গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সায়ন্তন, আমি পায়েল, আর তোমরা দেখছো সায়া স্টোরিজ। সো টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আমরা আজকে কেন এত খুশি আর আমরা আজকে কোথায় যাচ্ছি। সো এর আগেও আমাদের একটা প্ল্যান হয়েছিল মেঘালয় যাওয়ার, বাট সেটা কোনো কারণে ক্যান্সেল হয়ে যায়। সো আজকে আমাদের সাথে যাচ্ছে মিঠুন আর কেয়া। আমাদের ট্রেন আছে রাত্রি 11:20 এনজেপি থেকে, যেটা দিল্লি গুয়াহাটি ট্রেন, সেটা আমরা টিকিট পেয়েছি 3rd AC-তে। সো এখন আমরা বেরোবো, নিচে টোটো এসে অপেক্ষা করছে। আমাদের বাড়ি থেকে যেতে মোটামুটি 15-20 মিনিট টাইম লাগবে। আর ওখানে গিয়ে তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দেবো, সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো, যা যা দেখানোর আছে ইনক্লুডিং অফবিট চেষ্টা করবো তোমাদের সব কিছু দেখানোর। আর আমরা কদিনের জন্য যাচ্ছি বলে দাও? আমি 4 দিনের জন্য যাচ্ছি। আর এই 4 দিনে তোমরা সমস্ত ব্লগে দেখতে পাবে। চেষ্টা করব যাতে এই ব্লগ সিরিজটা, মানে এই মেঘালয় সিরিজটা দেখে তোমাদের প্রচুর হেল্প হয়, আর তোমরাও যাতে আমাদের দেখে এই প্ল্যানটা করতে পারো। সো চলো, এখানে আর বেশি কথা না বলে চলে যাব। আর আমাদেরকে কেমন লাগছে একটু দেখে বলো। প্রায় নাইট ড্রেসই পরে নিয়েছি বলতে পারো, জাস্ট রাত্রিবেলা গিয়ে ঘুমাবো। চলো বেরোই, এখানে আর বেশি দেরি করবো না, দেখা হচ্ছে রাস্তায়। তো আমরা রওনা দিয়ে দিয়েছি, এই দেখো আমাদের লাগেজ। আমরা এখন টোটো করে এনজেপি স্টেশনের দিকে যাচ্ছি। তো বাইরে বেশ ঠান্ডা আছে, দেখি কতক্ষণে আমরা এনজেপি পৌঁছাই। তো এখন 11:15 বাজে আর আমরা এনজেপি স্টেশনে পৌঁছে গেছি। এটা আমাদের বিয়ের পরে প্রথম একসাথে কোথাও ঘুরতে যাওয়া ট্রেনে করে। সো এটা আমাদের কাছে খুব স্পেশাল, আর এটা একদম বাজেট ট্রিপ হতে চলেছে। সো তোমরা বুঝতে পারবে আমাদের কোনো হোটেল ফোটেল কিন্তু কিছু বুকিং করা নেই। আমরা ওখানে গিয়ে অন দ্য স্পট সমস্ত কিছু করব। এই প্রথম কোথাও জায়গায় যাচ্ছি, আমরা কোনো কিছু হোটেল বুক করিনি, জাস্ট গাড়িটার সাথে একটু কথা বলা আছে। সো কিছুক্ষণের মধ্যেই মিঠুন আর কেয়া চলে আসবে। আমরা দেখো এনজেপি স্টেশনে দাঁড়িয়ে আছি। এখন পুরো স্টেশনটা মোটামুটি অনেকটাই ফাঁকা ফাঁকা, আর এখন হালকা হালকা শীত লাগছে বেশ। আর কি বলবো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর আমরা ঠান্ডা ঠান্ডা জায়গাতেই যাচ্ছি। সব গাড়িগুলো লাইন ধরে দাঁড় করানো আছে। এই এনজেপি সকালে চেনা যায় না, আর রাত্রিবেলা এত ভিড়। ট্রেনে করে কোথাও যেতে তো আমার খুবই ভালো লাগে, আর খুব মজা লাগে। অনেক লোকজন যায়, অনেককে দেখি, অনেকের সাথে পরিচয় হয়। আমাদের তো বাড়ি যাওয়ার সময় অনেকের সাথে আলাপ হয়েছে, তাদের সাথে অনেক গল্প করতে করতে বাড়ি গেছি। আর সারা রাত ধরে জার্নি করার মজাই আলাদা। তো চলো, রাত হোক দিনও ট্রেন জার্নিতে আমার খুবই ভালো লাগে একদম। তো আমরা দেখো একদম এনজেপির ইঞ্জিনের সামনেই দাঁড়িয়ে আছে, এটা খুব ফেমাস স্পট, এখানে অনেকে ছবি টবি তোলে। চলো আমরা এখন ওয়েট করি ওদের আসার, ওরা আসুক তারপর দেখা হচ্ছে। মিঠুন আর কিয়া চলে এসছে, আমরা এখন স্টেশনে যাচ্ছি। ট্রেন আসতে কিছুটা টাইম এখনো বাকি আছে। হাই, তো আমাদের সাথে চলে এসছে মিঠুন আর কিয়া। আমরা এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, ট্রেন আসার অপেক্ষা করছি। বাট আমাদের একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম? ওর না, ওর আর ওর সিট পড়েছে B1, আর আমার B5, ওর B6। এখন আপার আর মিডিল বার পড়েছে, একটা লোয়ার আছে আমাদের। এখন জানি না ট্রেনে উঠে অ্যাডজাস্ট করতে পারবো কিনা, আমাদের একসাথে থাকতেই হবে, কিছু করার নেই। তারপর তো ট্রেনে উঠে কীরকম কী লোক পড়ে তার উপর ডিপেন্ড করছে যে আমরা B1-এ চেষ্টা করবো, আমরা B1-এ থাকা। এখন দেখা যাক কী হয়। তো এখন প্রায় 11:36 বাজে। ট্রেনটা একটু লেট করছে, 45-এ টাইম দিয়েছে। তো দেখা যাক কখন আসে। অনেক অ্যাডজাস্টমেন্টের পরে আমরা 3টে টিকিট মানে পাশাপাশি করতে পেরেছি। এখন একটা বাকি আছে, কিন্তু এদিকটা মানে এদিকটা পুরোটা ফাঁকা আছে। তো আমরা ভাবছি শুয়ে পড়ি, যা হবে দেখা যাবে। বুঝতে পারছি। আমি আর মিঠুন গেছিলাম একটা
লোককে রিকোয়েস্ট করতে সে B1 এর দুটো টিকিট দিয়ে দিল, দুটো সিট দিয়ে দিল, কিন্তু সেই আবার দূরে দূরে করছে। যেটা একসাথে আছি ভাবছিলাম একসাথেই থাকবো, এখনো ওয়েট করছে, এই জন্য এইখানকার কোন লোক আসবে সে লোকটাকে অ্যাডজাস্ট করার পরে আমরা এই বগিটা নেবো, মানে এই 4টে নেবো। তো দেখি কি হয়, আপাতত বসে আছি উল্লুর মতো। 12টা অলরেডি বাজে, অনেকটা রাতে ট্রেন, তাই অ্যাডজাস্ট করতে আমার প্রবলেম হচ্ছে। যদি আসলে সন্ধ্যে দিল্লি থেকে আসছে তো অনেকেই ঘুমিয়ে গেছে, আসলে টায়ার্ড হয়ে গেছে, আর সব স্বাভাবিক লাগেজ ব্যাপার। টাগেজ সব স্টোর হয়ে গেছে। একদম। এই যে মিঠুন চলে এসছে, আমরা কত খরকাত করলাম বল, ওখানে গিয়ে অ্যাডজাস্ট করলাম, বাট এখনো একটা বাকি। একটা লোকের হেল্পের জন্য হ্যাঁ পুরোটা হলো, সেটাই। তো চলো, এত ফ্রি পড়েছে, এত ঘুমিয়ে টায়ার্ড। গেছে, চলো চলো এখন টাটা, কাল সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং। সো আমরা কালকে যেটার জন্য চিন্তা করছিলাম, এই পুরো বাঁধটা কালকে খালি ছিল, কিন্তু তাও আমাদের শান্তিতে ঘুম হয়নি, কারণ অনেক ডিস্টারবেন্স, অনেক প্রবলেম। মিঠুন তো ঘুম হয়েছে কালকে? না পাহারা দিচ্ছি। তোমার? আমার হয়েছে, কিন্তু 4টে থেকে সব মোহন পাবলিকরা কি হচ্ছিল নিউজ দেখছিল, তো আমিও ঘুমিয়েছি, মাঝখানে 10 মিনিট ভাবছিল চিৎকার করবো ভাবছিলাম, কিন্তু আমার ঘুমিয়ে গেছে। তো সবাই মোটামুটি ঘুম হয়েছে, এখন 8টা বাজে, একটু লেট আছে, তো দেখা যাক কখন ট্রেন ঢুকে। চারদিকটাকেও দেখো। কামাখ্যা থেকে ট্রেন ছেড়ে এখন গুয়াহাটির দিকে যাচ্ছে। এখন গুয়াহাটি শহরটা, আর প্রায় 10-15 মিনিট লাগবে গুয়াহাটি স্টেশনে পৌঁছাতে। আকাশ ক্লিয়ারই আছে প্রায়, ট্রেনটা একটু লেট করে দিল, না হলে আরেকটু আগে পৌঁছে যাওয়া হতো। সো ফাইনালি গুয়াহাটি স্টেশন আমরা পৌঁছে গেছি। তো এখন আমরা ট্রেন থেকে নামবো, নেমে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে। আমি নেমে দিচ্ছি। এখন আমরা গুয়াহাটিতে নেমে পড়েছি এবং স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি গাড়ির দিকে। আমাদের গাড়ি আগে থেকে বলা আছে, তো ভালোই ভিড় আছে দেখো। হ্যাঁ ভালোই ভিড় আছে, সবাই যাচ্ছে ঘুরতে ঘুরতে, লোকাল পিপলও রয়েছে। তো যাই হোক আমরা গাড়ির কাছে যাই। স্টেশন থেকে বেরিয়েছে 1 নম্বর, এখান দিয়ে এক্সিট গেট। এখানে দেখতে পাচ্ছ অনেক ভিড় হয়ে আছে, কারণ এখানে কোভিড ভ্যাকসিনেশন সার্টিফিকেটটা চেক হচ্ছে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি। সো যারা শিলংয়ে মানে মেঘালয়ে বেড়াতে আসছো, তারা মেক শিওর করবে তাদের ডবল ভ্যাকসিনেশন নেওয়া আছে, অথবা আরটিপিসিআর রিপোর্ট মনে হয় এখানে শো করাতে হচ্ছে। প্রচণ্ড ভিড়, তাই এখনো ঢুকতে পারছি না। সো এটা চেকিংয়ের পর তোমাদেরকে ইনফরমেশনটা দিচ্ছি। গাইস বুঝতেই পারছো কীরকম ভিড়, কত লোকজন বেড়াতে আসছে, আর এখানে সিস্টেমটা একটু বাজে, এত লোকজন দাঁড়িয়ে আছে, প্রচণ্ড হেক্টিক। সো অনেক ঝামেলা পোহানোর পরে মানে প্রচুর লাইন তোমরা দেখতেই পেলে। আর কোভিড পজিটিভদের জন্য আলাদা করে ঘর করা আছে, প্যান্ডেল করে কাপড়ের, সেখান দিয়ে তো বুঝতেই পারছো সেরকম কোভিড ছড়াতে পারে। একদম বাজে সিস্টেম, মানে এরকম কোথাও নেই, আমার মনে হয় না আমরা কখনো কোথাও ফেস করিনি বা শুনিনি, এত বাজে সিস্টেম। সিরিয়াসলি মানে আমি কোনো মতে একজন ওখানে যে গার্ড আছে তাকে অফিসিয়াল সূত্রে পরিচয় দিয়ে সবার ছবি তুলিয়ে, মানে ওই ডবল ভ্যাকসিনেশন ছবি তুলিয়ে কোনো রকমের বাইরে এসেছি। তো বুঝতেই পারছো প্রচণ্ড হেক্টিক গেছে। আমরা এখন যাব শিলংয়ের উদ্দেশ্যে। তো তোমরা যারা শিলং আসতে চাও, তাদের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে এই গুয়াহাটি স্টেশন, আর এয়ারপোর্ট হচ্ছে গুয়াহাটি এয়ারপোর্ট। সো তোমরা এই গুয়াহাটি এয়ারপোর্ট বা গুয়াহাটি স্টেশনে এসো, তারপর এখান থেকে তোমরা গাড়ি রিজার্ভ করতে পারো। আমরা এখন গাড়ি রিজার্ভ করে নিয়েছি, গাড়ি রিজার্ভ করে এখন আমরা শিলংয়ের উদ্দেশ্যে বেরোবো। অনেকটা বেড়া হয়ে গেছে, অনেকটা দেরিও হয়ে গেছে, প্রচণ্ড গরম লাগছে, গাড়ি ওয়েট করছে আমাদের জন্য। তো চলো আমরা গাড়িতে যাই। গুয়াহাটি স্টেশন থেকে নেমে আমরা এখন শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখো প্রচণ্ড রোদ, এখানে প্রচণ্ডই গরম আছে, রাস্তায় ভিড়ভাড়টাও আছে। তো ওইখানে প্রচণ্ড টাইম খেয়ে নিল। তো বুঝতেই পারছো যে একটু হাতে টাইম নিয়ে আসাটাই ভালো। ওখানে লাইনে দাঁড়িয়ে ডবল ভ্যাকসিনেশন শো করিয়ে একটা স্লিপ দিচ্ছিল, বাট আমরা কোনোভাবে ম্যানেজ করে ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। তো আপাতত প্রচণ্ড খিদে পেয়েছে, রাস্তায় যাওয়ার পথে কোথাও খাবো আমরা, তারপর কিছু সাইট সিন আছে, সাইট সিন করে তারপর আমরা হোটেল যাবো। তো আমরা 4 জন আছি বলে আমরা একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম। তো তোমরা যারা গুয়াহাটি থেকে শিলং যেতে চাও, সেখানে সুইফট ডিজায়ার গাড়ি শেয়ারে ভাড়া পাওয়া যায়। তো সেটার ভাড়া হচ্ছে 500 টাকা প্রতি পার্সন। আর ওখান থেকে টাটা সুমো গাড়িও পাওয়া যায়, প্রতি মানুষ 300 টাকা করে ভাড়া নেয়। শিলং বাজারে তোমাদেরকে ড্রপ করে দেবে জাস্ট। আর বাস পাওয়া যায়, কিন্তু বাসের টাইমিংটা ঠিক জানা নেই, মানে বাস কখন কি ছাড়ে সবসময় পাওয়া যায় না। আরেকটা ইনফরমেশন, যেখানে কোভিড চেক হচ্ছিল, মানে ওখানে অনেকগুলো কাউন্টার করা আছে, তোমরা এখানে এলে জেনে নেবে যে কোন কাউন্টারে ডবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট থাকলে দেখানো যায়। আমরা যখন এসেছি আমাদের GRF কাউন্টার ছিল। তো তোমরা যখন আসবে এখানে একটু জিজ্ঞাসা করে নিয়ে যে কোন কোন কাউন্টারে স্পেশালি চেক হয়। প্রত্যেকটা কাউন্টারে কিন্তু ডবল ভ্যাকসিনেশন সার্টিফিকেটটা চেক হয় না, ওটার জন্য পার্টিকুলার কাউন্টার আছে। আমরা এখন মেঘালয়ে ঢুকে পড়েছি। রাস্তার বাঁ দিকটা হচ্ছে মেঘালয়, আর এদিকটা হচ্ছে আসাম।
আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, প্রায় এখনো অনেকক্ষণ টাইম লাগবে, 2-2.5 ঘন্টা মতো টাইম লাগবে পৌঁছাতে। প্রচণ্ডই গরম এখানে। তো গাইস, রাস্তায় যাওয়ার পর এখানে ডবল ভ্যাকসিনেশন সার্টিফিকেটটা চেক করা হয়। এখানে কিছু কাউন্টার্স করা আছে, দেখতে পাচ্ছ 1-2 করে। তো আমরা এখন 2 নম্বর কাউন্টারে মিঠুন দাঁড়িয়ে আছে। এখানে আমাদের ডবল ভ্যাকসিনেশন সার্টিফিকেটটা চেক হবে উইথ আইডি প্রুফ। এখানে চেকিং করার আগে দেখো এখানে লেখা আছে ফর ট্যুরিস্ট হাউ টু জেনারেট ইনভাইট। এখানে না মেঘালয় ট্যুরিজম বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা ইনস্টল করতে হবে এবং সেখানে ইনভাইট করতে হবে, তবেই এখানে কিন্তু অ্যাক্সেস দেবে গাড়ির কার্ড নিয়ে। তো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই অ্যাপটা দিয়ে কিভাবে তোমরা সমস্ত ডকুমেন্টস আপলোড করবে। এই যে দেখো আমাদের এইভাবে এই যে অ্যাপটা আছে মেঘালয় ট্যুরিজম অ্যাপটা, এরকমভাবে ছবি তুলতে হবে। এই দেখো অ্যাপের মধ্যে প্রথমে গ্যালারিতে ছবিটা তুলে নেবে, তুলে নেওয়ার পরে সমস্ত ডকুমেন্টসগুলো এখানে আপলোড করতে হবে। এই যে দেখো এখানে আপলোড হচ্ছে, আমরা ড্রাইভিং লাইসেন্স দিয়ে করছি আর এখানে ক্যান্ডিডেটের ছবিও। এবার দেখো এখানে প্রসেসিং আপলোড দেখাচ্ছে, এই আপলোডটা কমপ্লিট হয়ে যাবে এক্ষুনি। এটা কিন্তু প্রত্যেকটা ট্যুরিস্টের ক্ষেত্রেই ম্যান্ডেটরি, এটা ছাড়া ওখানে অ্যাক্সেস করতে দিচ্ছে না, অনেকেই জানে না। ওখানেই সবাই দেখলাম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখানে ইন্টারনেট কানেকশনেরও কিছু প্রবলেম আছে, সবাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো আপলোড করছে। আমরা যেহেতু 4 জন আছি, আমাদের 4 জনের জন্য এটা করতে হচ্ছে। এরপর এখানে মেম্বার রেজিস্ট্রেশন নাম্বার আছে, WB73। তো এই ডিটেলসটা ফুলফিল করার পর এখানে সাবমিট করে দিতে হবে। হ্যাঁ, সো এই দেখো সাবমিট হয়ে গেছে। এবার ইনভাইট, এখানে অ্যাড ইনভাইট। তো ওখানে ইনভাইটে গিয়ে যে আমাদের 4 জনের নাম লেখা আছে, সমস্ত ইনফরমেশন অ্যাড করতে হবে। সো সমস্ত কিছু অ্যাপে ফর্মালিটিস কমপ্লিট করার পর এরকম একটা ইনভাইট আসবে। আর এটা বারকোডটা, এই যে বারকোডটা এলো আমাদের 4 জনের মেম্বার, এটা স্ক্যান করলো। স্ক্যান করার পরে একটা রিসিপ্ট দেবে উইথ গাড়ির নাম্বার, এই সমস্ত। এটা নিয়ে আমাদেরকে শিলং যেতে হবে, রাইট? তো মারাত্মক একটা প্রসিডিওর, বুঝতে পারি ভীষণ হেক্টিক একটা প্রসিডিওর। সেখানে অনেকটা সময় চলে গেল আমাদের, বল। একদম। চলো আমরা এখন যাই, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। প্রায় 1.5 ঘন্টা জার্নি করার পর ওই দুটো জায়গায় এরকমভাবে হ্যারাসমেন্ট হওয়ার পরে আমরা এখন খেতে ঢুকছি সর্দারদা ধাবা, রাস্তার ঠিক পাশেই। প্রচণ্ড খিদে পেয়েছে, কখন সেই কাল রাত্রিবেলা খেয়ে বেরিয়েছি, তারপর থেকে আর কোনো খাওয়া হয়নি। সো এখন দেখি খেতে ঢুকছি কি পাওয়া যায়। সো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, তাওয়া রুটি, তন্দুরি রুটি, তার সাথে মিক্সড ভেজ, ডাল মাখানি, আর এখানে কিছু স্যালাড আছে। সবাই তো প্রচণ্ড খিদে পেয়েছে। হ্যাঁ, ও আচ্ছা, এটা একটা সুজির হালুয়া আছে। সবাই দেখো মুখ চোখ দেখো, প্রচণ্ড খিদে পেয়েছে আমাদের। এখন খাই, বাইরে এরকম রোদ্দুর। এখন খেয়ে দিয়ে তারপর এখান থেকে আমরা বেরোবো। খাওয়া দাওয়া হলো আমাদের এই কি সর্দারজি দা ধাবা এখানে। তো খাওয়ার আগে পর্যন্ত বিশাল মাথা গরম হয়েছিল, কারণ কালকে সেই 9টার সময় খেয়েছি রাত্রিবেলা, তারপর থেকে কোনো কিছু পেটে পড়েনি জল ছাড়া। সব থেকে বড় কথা, ওই স্টেশনে ঢুকে একটা হ্যারাসমেন্ট, তারপর ওই যেটা তোমাদেরকে দেখালাম মেঘালয় অ্যাপ, বাপরে বাপ, মানে সিরিয়াসলি এটা যা করছি তাতে এমনি কোভিড হয়ে যাবে লোকের কোভিড না থাকলেও। এত ভিড়, অথচ দেখো এই ধাবাতে দেখো, এখানে সবাই যা স্টাফরা, কেউ কোনো মাস্ক বলে কিছু নেই এখানে, কারোর মুখে কোনো দোকানে কোথাও মাস্ক নেই। আমার তো খুবই বাজে লাগলো ফার্স্ট এক্সপিরিয়েন্সটা, জানি না গিয়ে কেমন লাগবে, কিন্তু খুবই বাজে লেগেছে। সবার খুব মাথা গরম হয়ে গেছে, বিশাল বাজে একটা এক্সপিরিয়েন্স হলো শুরুতেই। আর তার উপর তো আমাদের ড্রাইভারটাও হয়েছে, তখন থেকে বলছি আমরা খাবো, সেই কোথায় 2 ঘন্টা পর নিয়ে এলো আমাদেরকে এখানে খেতে। যে খাওয়ার পর একটু মাথার যন্ত্রণা, যার গা গোলানো, সব কিছু স্টার্ট হয়ে গেছিলো। আমরা যে হ্যারাসমেন্টটা ফিল করেছি সেটা যাতে তোমরা ফিল না করো, সেই জন্য দেখিয়ে দিলাম যে ওখানে কি প্রসিডিওর আছে, তারপরে অ্যাপে ডাউনলোড করে আপলোড করে সমস্ত কি প্রসিডিওর আছে, যাতে তোমাদের হ্যারাসমেন্ট একটু কম হয়, তোমরা একটু আগে থেকে জেনে আসো। আমরা এগুলো একদমই জানতাম না, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যাই হোক, আমরা খেয়েছি, একটু পেটটাও ভরেছে, মাথাটাও ঠান্ডা হয়েছে, ঠিকঠাক খাবারটা ঠিকঠাকই ছিল। হ্যাঁ, চলো আপাতত যাই, গাড়ি ওয়েট করছে আমাদের জন্য। হ্যাঁ, আর এখানে একটু খাবারের প্রাইসগুলো দেখলাম, মানে যে এটাতেই ঢুকেছিলাম, একবারই খেলাম তো একটু বেশি আছে, কোয়ান্টিটি কম, প্রাইস বেশি, মানে দামটা বেশি। যাই না নেক্সট কি হবে, যাই হোক সব কিছু আপডেট দেখতে থাকো। খাওয়া দাওয়ার পরে আমরা এখন যাচ্ছি উমিয়াম লেকের দিকে। এখান থেকে প্রায় 35 কিলোমিটার ডিস্টেন্স। আর এখানে সিরিয়াসলি প্রচণ্ড গরম লাগছে, জানি না আর ঘন্টাখানেক যাওয়ার পরে ওয়েদার কীরকম হবে, বাট প্রচণ্ড গরম। দেখো রোদের তেজ। এত টায়ার্ড হয়ে গেছে, কালকে রাত্রিবেলা ট্রেনে এসে খেয়ে
আমরা এখন দাঁড়িয়ে আছি উমিয়াম লেক যাওয়ার আগে। এখান থেকে টিকিট কাটতে হয়, দেখতে পাচ্ছ জায়গাটা। আর এখানে একটা সুন্দর রিসর্ট দেখলাম, অর্কিড লেক রিসর্ট। তো রাস্তাঘাটটা দেখো, বেশ জঙ্গলের মধ্যে রিসর্টটা। আর এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা এখন টিকিটটা কেটে তারপর উমিয়াম লেকের দিকে যাব। টিকিট প্রাইস হচ্ছে 60 টাকা করে। এখানে নাম এন্ট্রি করতে হবে আর গাড়ির নাম্বার এন্ট্রি করতে হবে, তারপরেই উমিয়াম লেকের রাস্তা দিয়ে যাওয়া যাবে। এখানে গাড়ি পার্ক করা হলো আমাদের। আর এখান দিয়ে উমিয়াম লেক যাওয়ার রাস্তা। সো আমরা এখন যাচ্ছি শিলংয়ের ওয়ান অফ দ্য ফেমাস টুরিস্ট স্পটসের মধ্যে একটা, যেটা তোমরা আসাম থেকে শিলংয়ের পথে পাবে। একদম শিলং যাওয়ার পথে এই টুরিস্ট পয়েন্টটা পড়ে। সো এখন আমরা যাচ্ছি, দেখো চারদিকটা বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে এখানে। দেখো অনেক টুরিস্ট এখানে বেড়াতে এসছে। পুরো লেকটা এখান থেকে দেখা যাচ্ছে, উমিয়াম লেক। খুব সুন্দর লেকটা। হ্যাঁ, এখান থেকেই খুব সুন্দর লাগছে। ওখানে মিঠুন আর কি আগিয়ে ছবি তুলছে, আমরা যাব। দেখো রিফ্রেশিং লাগছে একটু, বলো। আর খুব কমফোর্টেবল একটা ওয়েদার। হ্যাঁ, না ঠান্ডা না গরম। অনেক লোকজন এখানে এসছে, ছবি টবি তুলছে। চলো আরো কাছে যাই, কাছ থেকে তোমাদেরকে দেখাই। ওখানে বোটিং হচ্ছে দেখতে পাচ্ছি। এখানে ওয়াটার স্পোর্টস তো হয় মনে হয়। হ্যাঁ, ওয়াও কি সুন্দর লাগছে, একবার দেখো। বিউটিফুল। নাইস। একটা জিনিসের অভাব, আমরা গাড়িতে সানগ্লাস ফেলে এসেছি। হ্যাঁ, আর গাড়িটা এমন জায়গায় পার্কিং এ দাঁড় করিয়ে রেখেছে, আবার অত দূর যাওয়া। তো তোমরা দেখে নাও। শিলং, এই লেকটা সম্বন্ধে সবাই শুনে থাকবে, প্রচুর জায়গায় ছবি আছে। আর একদম প্রথম টুরিস্ট স্পট এটাই পড়ে শিলং যাওয়ার পথে। পাহাড় ঘেরা, প্রচন্ড রোদ্দুর। আর এদিকটা দেখো, একদম ঝকঝকে আকাশ। কি মিঠুন, কেমন লাগলো? খুব ভালো লাগছে, কিন্তু বোটিংটা করার জন্য পুরো এক্সাইটেড। বোটিং করবে? কিয়া বোটিং এ ইচ্ছুক? একদম গিয়ে যাবো, এখন টিকিট কাউন্টারে কথা বলবো। তোমরা করবে তো? একদম, আমরা এসছি যখন তো বোটিং করবোই। ফাইনালি আমরা সানগ্লাসটা পরে এলাম। ও আনলো অনেক দূর হেঁটে হেঁটে গিয়ে গিয়ে। কিছু করার ছিল না, এত রোদ্দুর এত রোদ্দুর। আর আমরা ভেবে রেখেছিলাম হয়তো শিলংয়ে ঠান্ডা হবে, বাট সেই জন্য এই প্রচণ্ড ড্রেসটা গরম। পরে এসেছিলাম, বাট প্রচন্ড গরম সিরিয়াসলি। আর পিছনে দেখো বোটিং হচ্ছে, তো আমরা এখন বোটিং করারই প্ল্যান করছি। বাট অপূর্ব জায়গা, এলে মন ভরে যাবে, এটুকু বলতে পারি। আমরা শুনেছিলাম যে এই সময়টা অনেকটা নাকি ঠান্ডা পড়বে। জানি না প্রপার শিলংয়ে যেখানে যাব মানে সেখানে কিরকম কি ওয়েদার। যাই হোক, আমরা এবার বোটিং করব। টিকিট জোগাড় হয়েছে আমাদের সাথে, আরও মানে একজনের টিকিট কেটেছিলেন। তো ওনারা 4 জন আছেন, আর ওনারাই শেয়ার করবেন বলছেন টিকিটটা। টোটাল 8 জন। এখানে নাকি টিকিট মানে একজন কাটলেও যেটা পুরো বোটটা কাটতে হবে, অথবা 10 জন গেলেও একই টাকা। ওরকম কোনো পার হেড কিছু না। 1180 হচ্ছে পার বোটের টিকিট। সেটা তুমি একজনই যাও বা 10 জনই যাও, ম্যাটার করে না। তাহলে আমার মনে হলে গ্রুপে এলে বেশি ভালো হয়, তাহলে সবার ক্ষেত্রে শেয়ারিংটা পড়ে যাবে। একার ক্ষেত্রে একটু কস্টলি হয়ে তো যাচ্ছে। আমাদেরকে ওনারা প্রপোজাল দিয়েছেন, তাই আমরা হ্যাপিলি অ্যাকসেপ্ট করে নিয়েছি আমরা। যত বাজেট করা যায়। এক্স্যাক্টলি। আর তোমাদেরকে যত দেখানো যায় বাজেট কিভাবে, তোমরাও তাহলে এখানে আসার আগ্রহ দেখো পাবে। এখানে ভালোই লোক এসেছে। দারুণ লাগছে লেকটা, সিরিয়াসলি। দারুণ। ব্যাপারটা হচ্ছে, যদি আমরা সিঙ্গেল করতাম তাহলে হচ্ছে পড়তো পার হেড 300 করে। মানে আমরা যদি 4 জনের শুধু বোটিং করতাম তাহলে পড়তো 300 করে। আচ্ছা, আর এখানে 8 জনের শেয়ার করাতে আমাদের 150 করে লাগছে, মানে অনেকটাই সেভ হচ্ছে। বাহ, আমরা সেভিংস করছি। ওই এরা এই সানগ্লাস আনতে গেল, এরা কাজের কাজটা করলো এসে একদম। বসে বসে। এদিক থেকে কিয়া এক্সপার্ট একদম। ওখান থেকে বোট ছাড়ছে, আমাদের নাম্বার একটু দেরি আছে, তো তার জন্য আমরা এখানে একটা ছোট্ট নৌকার কাছে এসেছি এই ছবি টবি তোলার জন্য। একদম কাদা জল, বাট এত সুন্দর লাগছে এই জায়গাটা, এই নৌকাটা নিয়ে অপরূপ সুন্দর লাগছে, তাই না বলো?
সিরিয়াসলি। কিন্তু প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছে রোদে। টুপিটা পরে আনলে ভালো হতো, আর টুপিও আনিনি। তুমি আনোনি অ্যাকচুয়ালি। দেখো প্রচুর লোকজন আছে, বোটের জন্য অপেক্ষা করছে, আর সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছে এরা একের পর এক, এইভাবেই হবে। ফাইনালি আমাদের বোট চলে এসেছে অনেকক্ষণ ওয়েট করার পরে। সো এবার আমরা আস্তে আস্তে উঠবো। দেখো সবাই সবার সিটে বসে গেছে, বোট ছাড়ছে। স্পিডে বোটটা যাচ্ছে আর চারদিকটা এত অপূর্ব দেখতে লাগছে, একবার দেখো। এই যে আন্টি দুর্গাপুর থেকে এসছেন, আঙ্কেলও দুর্গাপুর থেকে এসছেন, এনাদের সাথে আমরা শেয়ার করে যাচ্ছি। বোটিং করতে এসে দারুণ মজা লাগছে, সিরিয়াসলি ভাবিনি এখানে বোটিং করবো, বাট এখানে এসে বোটিং করার পর মনে হচ্ছে যে এখানেই থাকি, তাই না বলো? তোমাদের কাছে এটাই সাজেশন থাকবে, তোমরা যদি উমিয়াম লেকে আসো তাহলে এই বোটিংটা অবশ্যই অ্যাভেল করো। আমাদের মতো শেয়ার পেয়ে গেলে তো খুবই ভালো, না হলে একটু খরচা করে হলেও এই বোটিংটার এক্সপিরিয়েন্সটা নাও, ভীষণ মজা লাগছে। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, চারদিকটা অপূর্ব অপূর্ব, দেখো চারদিকটা দারুণ লাগছে। কেমন লাগলো দাদা আপনাদের? ভালো লাগলো, এখানে খুবই ভালো লেগেছে, অদ্ভুত জায়গা একটা। আর ওর কেমন লাগলো? ওর মুখ থেকে শুনে নেবো। খুবই ভালো লেগেছে, একটু কস্টলি আছে বাট ওয়ার্থ ইট। বাট তোমরা শেয়ার করেছো বলে আমাদেরটাও হয়ে গেল একসাথে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমাদেরও খুব ভালো লাগলো। আর যারা এখানে আসছে তাদেরকে ডেফিনেটলি বোটিং করার সাজেশন তো দেবে, এই পুরো এই সিনারিটার মজা নেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমাদের বোটিং করা কমপ্লিট, এবার আমরা আবার গাড়ির দিকে যাচ্ছি, কারণ আমাদের অলরেডি 2টো বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে। জানি না এবার কোথায় যাবো বা কি, আমাদের ড্রাইভার দাদা জানেন, সেখানে নিয়ে যাবেন। লাঞ্চ করতে আমাদের কিছুই হয়নি এখন পর্যন্ত, হোটেল কিচ্ছু হয়নি, দেখি এবার কি হয়। আপাতত এখন গাড়ির দিকে যাচ্ছি।